আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে ৩৬ জুলাই বা ৫ই আগস্টের আন্দোলন নিয়ে, যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ১৬ জুলাই ২০২৪ শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। সঠিক উত্তর খ নাম্বার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কত তারিখে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয় ১লা জুলাই ২০২৪। পরবর্তী প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসনের অবসান ঘটে কবে? ৫ই আগস্ট। ৩৬ জুলাই বলতে কি বোঝায়? ৩৬ জুলাই বলতে বোঝানো হয়েছে ৫ই আগস্টকে। আচ্ছা, সরকারি চাকরিতে ৯৩% মেধা, ৫% মুক্তিযোদ্ধার সন্তান, ১% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ১% ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার বিধান রেখে গেজেট প্রকাশ করা হয় কত তারিখ? ২৩শে জুলাই ২০২৪ সালে এই গেজেট প্রকাশিত হয়। আচ্ছা, জেনারেশন জেড এর সময়কাল কত? বা জেন জেড এর সময়কাল কত? এটা হচ্ছে ১৯৯৭ থেকে ২০১২ পর্যন্ত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কত তারিখে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ১০ সেপ্টেম্বর ২০২৪। ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে। আচ্ছা, মুভ জাস্টিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মুভ জাস্টিস শব্দটি এসেছে ইংরেজি ভাষা থেকে। আচ্ছা, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেওয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলনের নাম কি? দ্য আর্ট অফ ট্রায়াফর্ম। দ্য আর্ট অফ ট্রায়াফর্ম। আচ্ছা, ফেসিবাদ কোন ভাষা থেকে আগত শব্দ? ফেসিবাদ শব্দটি এসেছে ইটালীয় থেকে। ইটালিয়ান শব্দ হচ্ছে ফেসিজম বা ফেসিবাদ। আচ্ছা, ১৩ই আগস্ট ২০২৪ থেকে ৪ দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় রেজিস্ট্যান্স উইক। ১৩ই আগস্ট ২০২৪ থেকে ৪ দফা দাবিতে যে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশ সপ্তাহব্যাপী যে রকমারি কর্মসূচি পালন করা হয় তার নাম হচ্ছে রেজিস্ট্যান্স উইক। আচ্ছা, জেনারেশন আলফা বলতে কাদেরকে বোঝানো হয়? জেনারেশন আলফা বলতে যে সময়কালকে বোঝানো হয় সেটা হচ্ছে ২০১২ থেকে ২০২৪, অর্থাৎ ২০১২ থেকে ২০২৪-এ যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে বলা হয় জেন আলফা বা জেনারেশন আলফা। তো বন্ধুরা, ধন্যবাদ সকলকেই। আবারও খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ এরকম কোনো ভিডিও নিয়ে বা লাইভে। তো ভালো থাকবেন আপনারা সকলেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।